কারণে তোমাদের ঝগড়া মিটাইতেছে, আল্লাহ তাআলা আমার ব্রেন থেকে, আমার স্মৃতি থেকে লাইলাতুল কদরের এলেম উঠিয়ে নিয়ে গেছেন। এই জন্য মুসলমানদের ঝগড়াঝাটি করা এটা কি ভালো লক্ষণ? নেই, ভালো লক্ষণ না। এই রমজান মাসে যখন কেউ ঝগড়াঝাটি করতে আসে, আল্লাহ রাসূল বলেছেন সে যেন বলে আমি একজন রোজাদার। আর যদি সে ঝগড়া করে তাহলে সে ব্যক্তি জালেম জালেম জালেম। আল্লাহ রাসূলের কথা। যদি কোনো রোজাদার উপর কোনো মানুষ অকথ্য ভাষায় গালাগালি করে, কঠিন ভাবে কোনো প্রকারের অত্যাচার চালায়, আল্লাহ রাসূলের ভাষা সে কি জালেম, সে কি জালেম। ওই জালেমের ঠিকানা আল্লাহর জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আমাদের মৃত্যুর পরে কয়টা স্তর হবে জানা আছে কি আপনাদের? আমাদের আখিরাতের 9টা স্তর, আখিরাতের 9টা স্তর। 1 নাম্বার হচ্ছে মৃত্যু নামের প্রথম স্তর। 2 নাম্বার হচ্ছে মৃত্যুর পরে আমাদের আরেকটা জিন্দেগি শুরু হবে, সেটা হচ্ছে কি কবর। কবরে কত বছর থাকবেন আমরা কেউ জানি না, কেউ জানি না কবরে কত বছর থাকতে হবে। কিয়ামতের আগ পর্যন্ত কবরে অবস্থান করতে হবে। এই কবর থেকে আপনার যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন কবর থেকে আবার মানুষ উঠতে থাকবে, মানুষ উঠতে থাকবে। কিয়ামতের 2টা অবস্থান। প্রথম হচ্ছে মহাপ্রলয়, তারপরে ধ্বংসলীলা। ধ্বংসলীলা থেকে আবার মানুষগুলা দাঁড়াতে থাকবে, কবর থেকে উঠতে থাকবে। কিয়ামতের পরে হবে হাসর, সব মানুষগুলো একত্রিত হবে, সব মানুষগুলো একত্রিত হবে। হাসরের পরে হবে মিজান। মিজানের পাল্লায় আপনার আমার প্রত্যেকটা মানুষের নেকের পাল্লা ওজন করা হবে। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। কয় যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য রয়েছে হাওিয়া, একটা দোজখের নাম হাওিয়া। হাবিয়া দুজকে তার প্রবেশ করতে হবে। হাবিয়া দুজক। জাহান্নাম কয়টা বলেন তো? জাহান্নাম কয়টা? 7টা। আরো কিন্তু জাহান্নাম আছে। 7টা স্তর আমরা নাম জানি। হুতামা, সাইর, সাকার। জাহিম, জাহান্নাম, লাজ, সাইর, সাকার, হাবিয়া। এই 7টা হচ্ছে কি জাহান্নামের স্তর। আরো স্তর আছে। জুব্বুল হুজুর নামে একটা জাহান্নাম আছে। হাব হাব নামে একটা জাহান্নামের ময়দান আছে, সেখানে অত্যাচারীরা প্রবেশ করবে। জুব্বুল হুজুর নামের একটি জাহান্নাম, যে জাহান্নাম দৈনিক 400 বার আল্লাহর কাছে ফানা চায়। কয়শো বার? 400 বার। কার কাছ থেকে? জাহান্নামের থেকে। জাহান্নাম জুব্বুল হুজুর থেকে ফানা চায়, আল্লাহ জুব্বুল হুজুর থেকে আমাকে মাফ করো, আল্লাহ জুব্বুল হুজুর থেকে আমাকে মাফ করো। এমন কঠিন অবস্থা। মিজানের পাল্লা যার হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য হচ্ছে হাবিয়া, ফাউম্মুহু হাওিয়া। আপনি কি জানেন সেটা কি? সেটা হচ্ছে আগুনের মা, আগুনের মা, আগুনের মা, আগুনের মা। ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এমন আগুন, এমন আগুন, এমন আগুন। সেই হাবিয়া দুজকে প্রবেশ করতে হবে। মিজানের পাল্লা থেকে আমাদের যেতে হবে। হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত। ফুলসিরাতের 30,000 বছরের ফুলসিরাত কোন মানুষ পার হইতে পারবে না যারা এই রমজান মাসের রোজা রেখেছে, বিশ্বাসের সাথে রোজা রেখেছে, বিশ্বাসের সাথে তারাবির নামাজ আদায় করেছে, বিশ্বাসের সাথে কিয়াম লাইল করেছে, বিশ্বাসের সাথে তাহাজ্জুদ নামাজ পড়েছে, বিশ্বাসের সাথে লাইলাতুল কদরের নিয়ামত অর্জন করেছে। ওই ব্যক্তি বিজলির মতন ফুলসিরাত পার হয়ে যাবে। আকাশে যেরকম বিজলি চমকায়, ঠিক সেই ওরকম ভাবে চমকানোর সাথে এবার থেকে উপর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফুলসিরাতের নামে যে সিরাত রয়েছে আমাদেরকে যেন বিজলির ন্যায় পার করে দেয়, বলে আমিন। ফুলসিরাত পার হয়ে যাওয়ার পরে শাফাআত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। এই রমজান শাফায়াত সুপারিশ করবেন আমাদের জন্য। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার বান্দা দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছে,
স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছে, অন্যায় কাজ করে নাই, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, মাফ করে দাও, আজকে মাফ করে দাও। এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। শাফায়াত করে শাফায়াতের স্তরগুলো যখন পার হয়ে যাবে, তখন আপনার ঠিকানা হবে, কারো ঠিকানা হবে জাহান্নাম, কারো ঠিকানা হবে জান্নাত। আর এই জান্নাতের 8টা স্তরের মধ্যে 8টা জান্নাত। জান্নাত কয়টা? 8টা। 8টার বাহিরও আর অনেক জান্নাত আছে স্পেশালি ভাবে, সেগুলোর কথা আপনারা হয়তো জানেন না, শুনেন না। 8টার বাহিরও অনেক কি আছে, জান্নাতের স্তর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। শুধুমাত্র রাইয়ান নামে একটা জান্নাত, এটা তো 8টার মধ্যে না। রাইয়ান নামে যে জান্নাত, সেটা মাত্র একমাত্র রোজাদার বান্দার জন্য। সুবহানাল্লাহ। আদম ফুলত নাইম মাওয়া, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল ফেরদাউস, এই 8টা জান্নাত। কিন্তু রাইয়ান নামে যে জান্নাত, এটা কিন্তু 8টার মধ্যে পড়ে না, আরো জান্নাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, যারা রমজান মাসে রোজা রেখেছে, রমজান মাসে রোজা রাখার ফলে হাসরের মাঠে এমন একটা ওট, এমন একটা বাহন তাকে দেওয়া হবে যে 70,000 বছর পর্যন্ত দৌড়াইয়া সেটা অতিক্রম করতে পারবে না। এমন একটা জান্নাত দান করবে যার দরজা, যার জানালা হবে 60,000। দরজা জানালা কত? 60,000 দরজা দিয়ে আমার রোজাদার বান্দাকে ইস্তিকবাল জানাইয়া, তাসবিহ তাহলিল জানাইয়া, স্বাগত জানাইয়া, আমার বান্দাকে স্বাগত জানাইয়া জান্নাতে প্রবেশ করানো হবে। শুধুমাত্র একমাত্র কার জন্য? রোজাদার জন্য, রোজাদারের জন্য, বেরোজাদারের জন্য না, বেঈমানের জন্য না, শুধুমাত্র একমাত্র মুসলমান ইমানদারদের জন্য, ঠিক কি না? সম্মানিত সুধী, আমরা সেই জান্নাতে যাইতে চাই, আমরা সেই জান্নাতের সন্তান। আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের যত কষ্ট, আমাদের যত মেহনত, আমাদের সবকিছু একমাত্র আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য, আল্লাহর সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য। যারা রমজান মাসে তারাবির নামাজ আদায় করলো, রাসূলের বাসায় 1 রাকাত তারাবির নামাজ আদায় করার বিনিময়ে, একটা সেজদার বিনিময়ে তার আমল নামায় 1,500 রাকাতের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। 1 রাকাতে কয়টা সেজদা? 2টা সেজদা। 1 রাকাতে কয় সেজদা? 2 সেজদা। কিন্তু আল্লাহ রাসূল বলেন 1 সেজদার বিনিময়ে 1,500 রাকাতের সওয়াব। 1 সেজদার বিনিময়ে 1,500 রাকাতের সওয়াব। আমরা অনেকে তারাবি পড়ি না, অনেকে 4 রাকাত 8 রাকাত পড়ি, পিছন থেকে পড়ে যাই যা, ঠিক কি না? এরকম হয় না? অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা তারাবি 20 রাকাত পড়বে। কয় রাকাত? আমাদের মাঝে অনেকে বিভ্রান্ত ছড়ায় 8 রাকাত, 12 রাকাত। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করি, আমরা 20 রাকাত পড়ে আসছি, মৃত্যু পর্যন্ত আমরা কয় রাকাত পড়বো? 20 রাকাত পড়েই যাব। কে কি কত সেটা আমাদের ঈমান নষ্ট আমরা করব না। সম্মানিত হাজিরিন, তারাবির নামাজ 20 রাকাতের কম হয় না। সম্মানিত হাজিরিন, কথা কি রাগ করেছেন আপনারা? আমার কথা কি বুঝেন? অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন আমাদেরকে আত্মট্রেনিং এর জন্য, প্রসিদ্ধ লাভ করার জন্য। এই রমজান মাস চলে যাওয়ার পর তোমরা যেমনই করে রমজান মাসকে তোমরা সম্মান দিলে, ইতিকাফ করলে, দান সদকা করলে, ভালো নেক আমল করলে, রমজানের বাহিরেও কি তোমরা এই কাজগুলা করবে। এটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। তোমরা যেমনই করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছো, ঈদের নামাজের পরে টুপিও মাথা খায় না, অনেকের মাথা টুপিও খায় না। হ্যাঁ, দেখা যায় নামাজ পড়তে আসছে, অনেকে জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। সাপ্তাহিক মুসল্লি এরকম আছে না? আমরা সাপ্তাহিক মুসল্লি, আল্লাহর কাছে কোনো দাম নাই। যারা নিয়মিত মসজিদের আবাদ করবে, যারা নিয়মিত মসজিদে জামাত আদায় করবে, যারা নিয়মিত মসজিদে নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফায়াত করবেন, সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠে সুপারিশ পাওয়াটা খুব কঠিন, সবার পক্ষে ভাগ্যে জুটবে না। আমরা কি নবীর সুপারিশ পেতে চাই না? ইনশাআল্লাহ। লাইলাতুল কদর তালাশ করতে চাই কিনা? ইনশাআল্লাহ। আমরা লাইলাতুল কদরের রাত্রগুলা
অবলম্বন করব এবং আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করব। তো আমরা যেহেতু আমাদের অধিকাংশ ওলামা ইকরামগণই 27 তারিখকে প্রাধান্য দিয়ে আসছেন এবং আহনাফের মতে 27 তারিখ আগামীকাল হয়তো রাত্র, আমরা আগামীকাল রাত্র তালাশ করব। এরপরও আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা যেটা হয়তো ওনাকে বলেন যে আমরা 27 তারিখে আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা 27 তারিখকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। এছাড়া আমরা ব্যক্তিগতভাবে 21, 23, 25, 27, 29 আমরা ব্যক্তিগতভাবে কি করব, আমলগুলা করব এবং লাইলাতুল কদরের তালাশে আমরা আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে এর অনুসরণ করে যেন আমরা এই জগৎ থেকে বিদায় হতে পারি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।